এক লোক বলতেছে তার পীর সাহেব, হযরত আমার মনে চায় নবীজির স্বপ্নে দেখব। এই শুনেন, নবীজির স্বপ্নে দেখব। কোন কোন বুজুর্গ নবীজির স্বপ্নে দেখাইতে, তার কাছে গেলেই ওলামা হিন্দ কা শানদার মাঝি এক কিতাব আছে, ওই কিতাবের মধ্যে এক ঘটনা। এক বুজুর্গ ছিলেন, তার নাম সৈয়দ হাসান রসুল নুমা। সৈয়দ হাসান রসুল নুমা, আহ কি মজার ঘটনা, মনে পড়ে গেলে শুনে দিতেছি আপনাদেরকে। ওনার কাছে কেউ গেলে বলতো যে হুজুর আমি নবীজির স্বপ্নে দেখতে চাই। উনি বলতেন 2000 রুপি দাও। 2000 রুপি, ইন্ডিয়া টাকারে রুপি বলে, 2000 রুপি দাও। ওই জামানার 2000 রুপি এখন প্রায় 40-50 লাখ টাকা। 2000 রুপি দাও, 2000 রুপি দিত। উনি তাওয়াজ্জু দিতেন, ও চোখ বন্ধ করতো, ঘুম আসতো, নবীজির দেখে ফেলাইতো। সুবহানাল্লাহ কয় না ভালো করে। তো ওনার বউ ওনারে বলছে, কতজনকে দেখাইলা, আমার একটু দেখা। বিবি বলছে, তো উনি বললেন তুমিও 2000 টাকা দাও। সবাইরে দেখাই 2000 টাকা দেয়, তুমিও দাও। আমি টাকা পাবো কোথায়, আমার তো টাকা নাই, তুমি দাও আমি তোমার দিয়ে দিব। বলতেছে তুমি আমার দাও আমি তোমার দিয়ে দিব। তো উনি বললেন কথা তো ঠিক, ওর তো কোনো ব্যালেন্স নাই। তো পরে চিন্তা করলেন, আমি টাকা দিলে ও যদি আমার দেয় তা দিয়ে কাজ হবে না, তাহলে কি করা যায়। বললেন না তোমার টাকা দেওয়া লাগবে না, তুমি এক কাম করো, তুমি আমার সাথে যেদিন বিয়ে হয়েছিল ওই দিন যেমন সাজছিল আজকে এরকম সাজো। এরকম মরা মানুষের মধ্যে কথা কেমনে বলি, জোরে কন্যা সুবহানাল্লাহ। মরা মানুষের মতো ওই যেদিন বিয়ে বসছিল ওই দিনের মতো সাজো। নবীজির স্বপ্নে দেখার জন্য সাজছে। উনি গোপনে ওনার সমন্দিরে খবর দিচ্ছেন, সমন্দি ছিলেন তো আপনারা। আর একটা যে কয় ওইটা আর কইলাম না, আমি কইতে কইছি আপনার, সবাই জানে এটা, কিন্তু আমি ওইটা বলতে চাইনি। আচ্ছা, এটা বাংলায়ও বলে, উর্দুতে হলো সিন দিয়ে বলে সালা। যাই হোক, তো সমন্দিরে খবর দিছে। তো যখন সাইজে গুইজে বসছে, তো ওই টাইমেই ওনার সমন্দি আসছে। সমন্দিরে বলে দেখো তোমার বোনের কারবার, এই বুড়া কালে এই বউ সাজছে, দুলহান সাজছে। এই বড় ভাইরে দেখে লজ্জায় বেহুশ হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। এখন সমন্দিরে কয়ে তুই যা, তোর আর লাগবে না, চলে গেছে। কিছুক্ষণ পরে চোখে পানি পুনি দিয়ে হুশ আসছে। হুশ আসার পরে জিজ্ঞেস করে কি দেখছো নি, দেখছি নবীদের স্বপ্নে দেখছি। এই দেখুন মোরা লুঙ্গি দিয়ে চোখ ডলে, সবাই দিকে চাই থাকতে হবে, একবারও মাথা নিচের দিকে দিও না, একবারও না। তো বলে যে এমন কাম কেন করলেন? আসল কাম হলো মুজাহাদা, মনের মধ্যে একটা প্রেসার পড়তে হয়। তো টাকা আমি দিলে তোমার কোনো প্রেসার পড়তো না, কিন্তু কষ্ট করে 2000 রুপি যে দেয় তার মনের মধ্যে প্রেসার পড়ে, তখন আমি তাওয়াজ্জু দেই। এটা তার সিস্টেম ছিল। তো কেউ কোন নবীজিরও কি স্বপ্নে দেখাইতে পারতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক বুজুর্গরে একজন বলতেছে, হুজুর আমার তো নবীজির স্বপ্নে দেখতে মনে চায়। উনি বললেন স্বপ্নে না, আমি তোরে বাস্তবে দেখাবার চাই। সুবহানাল্লাহ কয় না, বাস্তবে কেমনে? তুই হাঁটবি তো দেখা যাবে নবীজি হাঁটতেছে। তা কেমনে? সুন্নত है मेरे पेश नजर कल्बों में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रौजा मेरी आंखों में है काबा मेरे दिल में। তুমি যখন নবীজির রঙে রঙিন হওয়া, তোমারে দেখলেই নবীজিকে দেখা যাবে, তোমার বদনে নবীজিকে দেখা যাবে। তো নবীজির বদনে নিয়ে আসলে আল্লাহ পাক ভিতরে চলে আসেন। আপনাদের যে মজলিস, এই মজলিসের মধ্যে নবীজির মজলিসের রং এসে যাক, সেই রংটা কি? কারো মাথা নড়বে না। রাজি আছে ইনশাল্লাহ?
মাঝখানে কোনো ফাঁক থাকবে না, মাঝখানে কোনো ফাঁক থাকবে। অন্য কেউ কথা কইেন না, কথা এখন আমি বলবো, আর কারণ কথা বলার দরকার নাই। যুবক বাবারা ওই যে মাঝখানে ফাঁকগুলো বন্ধ করে ফেলেন আপনারা, হ্যাঁ মাঝখানের ফাঁকগুলো একটু বন্ধ করে ফেলেন কষ্ট করে। পিছনে লোকজন আছে, হ্যাঁ এই তুইও হাঁটু ছেড়ে দে, হ্যাঁ আমার দিকে চেয়ে থাকবো দাদু, ঠিক আছে, আর কোনো দিকে তাকাবা না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এখন মজলিস বড় চমৎকার হয়েছে। তো বলতেছিলাম, মনে আছে নবীজির হাদিস শুনাইতেছিলাম, বুখারী শরীফের হাদিস শুনাইতেছিলাম। নবীজির হাদিস, সহিহ হাদিস যখন কোনো মজলিসের চর্চা হয়, তো ওই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝখানে কোনো বেড়া, কোনো দেয়াল, কোনো পর্দা কিচ্ছু থাকে না। রওজা পাক থেকে ডাইরেক্ট ওই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে যায়। এখন আপনারা বিশ্বাস করতে পারেন যে এখানে ইনশাআল্লাহ রওজা পাক থেকে নূর আসবে। আমি বুখারী শরীফের হাদিস বলতেছি, নবীজি নামাজের ইমামত করছেন, কেমন দেখতেন তাই বলতেছি, কেমন দেখতেন। নামাজের ইমামত করছেন জুতা পায়ে দিয়া, জুতা পায়ে দিয়েও নামাজ পড়া যায়, আজও যায়। জমিন যদি গরম হয়, জুতা যদি পাক হয়, জমিন যদি গরম হয়, জুতা যদি পাক হয়, আর সিজদার সময় ওইরকম বুট টুট না হয়, নাগরা জুতা হয়, তাহলে ওই জুতা পায়ে দিয়ে এখনো নামাজ পড়া যায়, কোনো সমস্যা নেই। তো নবীজির পায়েও জুতা, সাহাবীদের পায়েও জুতা। তো নবীজি ইমামত করতেছেন, তো নামাজের মধ্যে জুতা খুলে ফেলাই দিছেন, সাহাবীরাও জুতা খুলে ফেলাই দিছে। নবীজি নামাজের মধ্যে দেখতেছেন, সাহাবীরাও খুলে ফেলে। তো নবীজি এরকম পিছনে ঘুরে দেখছেন, কথা কয় না। সালাম ফিরে নবীজি বলতেছেন, তোমরা জুতা কেন খুললা? আপনি কেন খুললেন? তোমরা কেন জুতা খুললা? আপনি কেন খুললেন? আর আমি তো খুলছি, আমার পায়ের তলায়, জুতার তলায় ময়লা, জিব্রাইল এসে আমার কানে কানে কয় জুতার তলায় না পাক, তাই আমি খুলে ফেলেছি। তোমাদেরকে কি জিব্রাইল কিছু কইছিল নি? আমরা জিব্রাইল বুঝি না, আমরা জিব্রাইল বুঝি না। আপনার পায়ে জুতা থাকবে না আর আমরা জুতা পায়ে দিব, তা তো হইতে পারে না, তাই জুতা খুলে ফেলাই দিছি। সাহাবীরা মনে মনে কয় যে নবীজি দেখলেন কেমনে, আমরা যে খুললাম এটা উনি দেখলেন কেমনে? এই তুই আমারে দেখ, তুই মোবাইল রেখে দে, ও রেকর্ড মেকর্ড করে কোনো লাভ নেই, এদিকে থাকা। যে নবীজি আমাদেরকে দেখলেন কেমনে? আর এক হাদিস, এটাও বুখারী শরীফের হাদিস। একদিন নবীজি ইমামত শেষ করছে, ইমামত শেষ করে এরপরে সালাম ফিরিয়া পিছনের দিকে তাকাই বলতেছেন, এই তুমি কাতারের থেকে সামনে বাড়ছিলা কেন? তুমি পিছনে থাকছিলা কেন? তুমি নামাজের মধ্যে কাপড় চোপড় নাড়াচাড়া করো কেন? আশ্চর্য কারবার, কেবলা হলো ওই দিক, অন্য হলো পিছনে, আর নবীজি সব দেখতেছেন আর বলতেছেন তুমি 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 এই করছো, তুমি এই করছো, তুমি এই করছো। সাহাবীদের মনে মনে প্রশ্ন যে আপনি দেখলেন কেমনে? তখন নবীজি বললেন, সেই বাক্যটা শুনেই, আতারাও না কেবলাতি হা হুনা, তোমরা মনে করছো আমার কেবলা এই দিক, আমি বুঝি পিছনে কিছু দেখি না? ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই যহরি, আমি আমার পিছন থেকেও তোমাদেরকে দেখতে পাই। একজন মাথা নিচে আবার ডাইনে তাকায়, চোখ এই দিক, এলোমেলো হওয়া যাবে না। সামনে যারা বসে না তাদের খুব অ্যালার্ট থাকা দরকার। যে বুঝতে চায় সে পারে, আর যে বুঝতে চায় না এ খামাকায় বসে থাকে, কোনো লাভ হয় না। আমি পিছন থেকে দেখি, পিছন থেকে কেমনে দেখেন? একদল মুহাদ্দিস বলেন কি যে নবীজির, আপনাদের এখানে কিন্তু এখন হাদিসের সবক চলতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা কিন্তু এখনো কইনি, মনে আছে তো? বলতেছিলাম। তো একদল মুহাদ্দিস বলেন যে নবীজির মোহরে নবুয়তে আল্লাহ চোখ দিয়ে দিছিলেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা বুঝবেন এই জন্য বলতেছি, আল্লাহ পাক যদি আমার হাতের পিঠে চোখ লাগাই দেয়,
তাহলে এইটা দিয়ে যদি আমি দেখি, এটা আমার কোনো ক্রেডিট? চোখ লাগাই দিয়েছেন কে? আল্লাহ। তো নবীজির মোহরে নবুয়তে যদি আল্লাহ চোখই দিয়ে থাকে আর পেছন থেকে দেখেন, এমন কি? এটা তো এমন কোনো কিছু না। আমার দাদা উস্তাদ শাইখুল আরবি ওয়াল আজম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ, যিনি রওজা পাকের পাশে বৈশা 18 বছর বুখারী শরীফ সহ সব হাদিসের কিতাব চারো মাযহাবের বড় বড় আলেমদেরকে পড়াইতেন, উনি বলেন আসল ঘটনা কি তোরা জানিস? বলে কি? আসল ঘটনা হলো, ওনার নাম এসে গেল, আরো মজার কথা শোনাবো পরে। তো উনি বলেন আসল ঘটনা হলো নবীজি যে আরশে আজিমে গেছেন, আল্লাহ পাকের সামনে বসছেন আর 4 চোখের মিলন হইছে। তো আল্লাহ পাকের কুদরতি চোখের নূর নবীজির চোখে পড়ার পরে ওই চোখ এত নুরানি হইছে যে নবীজি যখন নামাজে দাঁড়াইতেন, নবীজির চোখের নূরে সামনের দেয়াল পুরাটা আয়না হয়ে যেত। ওই আয়নার মধ্যে পিছনের সব দৃশ্য কি করতেন? দেখতেন। কেমন চোখওয়ালা ছিলেন, কেমন চোখওয়ালা ছিলেন। আল্লাহু আকবার। যেহেতু ওনার নাম এসে গেছে, তো এক কথা শুনি। উনি একদিন রওজা পাকের পাশে বসে হাদিস পড়াইতেছেন, আমার দিকে দেখেন, ওই হলো রওজা পাক, এখানে উনি বসা, এখানে উনি বসা। তো উনি পড়াইতেছেন বসে বসে। হঠাৎ করে বললেন যে ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন ফি কবরিহি, নবীজি তার কবরে জিন্দা। এটা আমাদের আকীদা, বিশ্বাস। তো বুদ্ধিজীবী তো ওই যুগেও ছিল, এই যুগে যেমন আছে বুদ্ধিজীবী, মরা মানুষ আবার কেমনে জিন্দা হয় এরকম বলে। তো কয়েকজন প্রশ্ন করছে, নবীজি তো ইন্তেকাল করছেন, উনি আবার কেমনে জিন্দা হবে? উনি বললেন তোরা দেখলে বিশ্বাস করবি? তোরা দেখলে বিশ্বাস করবি? দেখলে কেন বিশ্বাস করবো না? পিছনের দিকে তাকা। তো ছাত্ররা পিছনের দিকে তাকাই, দেখে রওজা পাকের জালি নাই, কিচ্ছু নাই, কোনো কিছু নাই, একটা চেয়ার পাতা, ওই চেয়ারে দো জাহানের বাদশা বসা, ছাত্রদের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। এই লোক শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি। এরপরে ছাত্ররা আর কোনো প্রশ্ন করে নাই, এরপরে দেখে যে নবীজি নাই। তো যে কথা বলতেছিলাম যে নবীজি কেমন চোখওয়ালা, তো সেই চোখ আল্লাহ তাকে দিছিলেন, ওই চোখ দিয়ে তিনি দেখতেন, ওই চোখ দিয়ে তিনি দেখতেন। কি দেখতেন? এমন মজলিস যখন মিলে যায়, তো এই মজলিসকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানাই দেয়। এমন মজলিস যখন মিলে যায়, যারা বসে তাদের পাশে একজন করে ফেরেশতা বসে যায়। এমন মজলিস যখন মিলে যায়, তো চতুর্দিকে ফেরেশতাদের ঘের জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছে যায়। আমি একটা কথা বলতেছিলাম, যাদের নাম নিতেছি এদের নামের বরকতে আল্লাহ তাআলা এই মজলিসের মধ্যে রহমতের বন্যা বহাইয়ে দিতেছেন। এই কথা বলতে গিয়ে বলছিলাম যে এই কথাটা বলছেন কে? আব্দুল্লাহ ইবনে মুবারক, না? আর আব্দুল্লাহ ইবনে মুবারক কে তা বলতে গিয়ে বলছিলাম, তাও কিন্তু ভুলেন না, কিন্তু বলছিলাম হাদিসের শান কি মান কি, এটা বলতে গিয়ে ইমাম মালিকের নাম বলছিলাম, মনে আছে? ইমাম মালিকের নাম নিতে গিয়ে তারপরে বলছিলাম ইমাম শাফিঈর নাম, ইমাম শাফিঈর নাম নিতে গিয়ে বলছি ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম, এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম নিতে গিয়ে বলছি ইমাম আবু হানিফার নাম, আবার ওই নামের সাথে এসে গেছে ইমাম মুহাম্মদের নাম। কতগুলো নাম নিছি, এক একটা নাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ধরে বলেন না আল্লাহু আকবার। আমার মনে হয় আপনারা বড় ভাগ্যবান, নাহলে এতগুলো নাম একসাথে আসার কথা না, এসে গেছে অনেকগুলো নাম। তা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি যুবক ছিলেন, যৌবনকালে উনি ফুর্তিবাজ ছিলেন, গিটার এই হারমোনিয়াম বাজাইতেন, হারমোনিয়াম বাজাইতেন। এই জন্য কোনো যুবক যদি উল্টাপাল্টা চলে ঘৃণা করেন না, মাথায় পিঠে হাত বুলাইয়েন, আদর করেন, তোমার কি ঘুম আসে না? তো তাজা থেকে মুখ কালা খেন, মুখ টুক খুশি রাখবেন। তো হারমোনিয়াম বাজাইতেন। বাপ মার সাথে গেছেন বাগানে, তো বাগানে গেছেন, নিজেদের বাগান, তাবু টাবু টানাইয়ে আসেন, হারমোনিয়াম নিয়ে গেছেন, হারমোনিয়াম টানবেন, বাজাবেন। এমন হারমোনিয়ামে টান মারে, কোনো আওয়াজ হয় না, আওয়াজ হয় না, আওয়াজ হয় না, আওয়াজ হয় না। রাগ করে জোরে টান মারছে, এখন আওয়াজ একটা বের হয়েছে। কি আওয়াজ?
আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোরআন শরীফের আয়াত হারমোনিয়াম থেকে বের হয়, আল্লাহ ইচ্ছা করলে তাও করতে পারে না। এই আয়াত বের হয়েছে। আয়াতের তর্জমা আপনাদের সামনে করার দরকার। ওনার ভাষা ছিল আরবি, উনি বুঝে ফেলেছেন আয়াতের তর্জমা হলো কি, তোর কি সময় হয় নাই যে আল্লাহর ভয়ে তোর অন্তর বিগলিত হবে আর আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি করে মাপ চাইয়া আল্লাহর কাছে ফিরে আসবি, এই সময় কি তোর হয়নি? ওই যুবক বলে কি, হ্যাঁ আল্লাহ আমার সময় হয়ে গেছে, বইলেই হারমোনিয়াম ভেঙে ফেলেছে। ভেঙে ফেলে বাড়ি গেছে। বাড়ি গিয়া বাপ মার সাথে বাড়ি গিয়া আব্বারে বলে কি, আব্বা আমারে কিছু টাকা দেন, ব্যবসা করো। তো বাপে টাকা দিছে কত জানেন? 20,000 দিনার। কত টাকা? 20,000 দিনার, বর্তমান যুগের কয়েক কোটি টাকা। 20,000 দিনার দিছে। ওই টাকা নিয়ে চলে গেছে। অনেক দিন পরে ফিরে আসছে। এখন বাপে দেখে সাথে কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, মাল সামানা নাই। জিজ্ঞেস করে বাপে, আব্বু ব্যবসা কেমন হইল? ছেলে উত্তর দেয়, আর জু তিজারত লান তাবুর, ব্যবসা এমন আব্বা কোনো লস নাই। টাকা পয়সা নাই কিন্তু লস নাই। বাপে বুঝে ফেলেছে ব্যবসাটা কি।